বলছি। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। একেবারে শুরু থেকে। শাহেদ, স্ক্রিনটা শাহেদ শো করছে, এই জন্য। শাহেদ মানে মিউট করা নাকি? না, মিউট হলে তো শুনতে পারবে আমাদেরটা। না, ও কথা বলতেছে, হয়তো শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আমি একটু নাতির সাথে কথা বলতে গেছিলাম, নাতি ফোন করছে, নাতি। নাতিকে ঢুকাই দেয় 1 ক্লাসে। ও 1 2 3 4 করতেছে। সারিসে ঢুকাই দেয়, হয়তো কোরআন শরীফ পড়ি। তবে আছেন? জি ভাই, জাযাকাল্লাহ খাইর। অল্প। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া ভাই মনে হয় হোস্ট হয়ে গেছেন। আমাকে একটু হোস্ট বানায় দেন জিয়া ভাই। কি করতে হবে আমাকে বলেন। আপনি ওই যে আমার নামের উপরে যে মাহের যেখান থেকে আমি কথা বলতেছি, আচ্ছা, ডিভাইসে এই নামের উপরে ক্লিক করে দেখেন, রাইট আঙ্গুলে ক্লিক করে দেখবেন যে মেক হোস্ট এটা আসতেছে, ওইখানে ক্লিক করলে হবে। আচ্ছা, আপনার ছবিতে হাত দিলাম। হ্যাঁ, মাহের এইটা হ্যাঁ, মাহের গেছি। একেবারে। করে মেক দিচ্ছি হোস্ট। মনে আচ্ছা, হয়, মেক হোস্ট। করে ইউ ওয়ান্ট দিয়েছি। টু চেঞ্জ? ইয়েস। এই তো, জাযাকাল্লাহ খাইর, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। থ্যাংক ইউ। অলরাইট। তুই নোবেল প্রাইজ পাইছিস। আমি নোবেল প্রাইজ আজকিউস। ওকে, বিসমিল্লাহ আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا خذوا حذركم فانفروا ثبات أو انفروا جميعا وإن منكم لمن ليبطئن فإن أصابتكم مصيبة قال قد أنعم الله علي إذا لم أكن معهم شهيدا ولئن أصابكم فضل من الله ليقولن كأن لم تكن بينكم وبينه مودة يا ليتني كنت معهم فأفوز فوزا عظيما فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا الذين آمنوا يقاتلون في سبيل الله তারপর ভাই আর নাই, আপনি শেষ পর্যন্ত হ্যাঁ, শেষ হয়ে গেছে। উপরে চলে না, আসছি। একটা আয়াত রয়ে গেছে, লাস্টের আয়াত রয়ে গেছে, লাস্টে। হ্যাঁ, আরেকটা দেখি আরেকটু উপরে। ও আচ্ছা, শেষ হয়ে গেছে না?
জি শেষ জি হয়ে জি গেছে জি মুক্তার ভাই, শেষ হয়ে গেছে। ওকে, 76 জাযাকুমুল্লাহ খাইর, জাযাকুমুল্লাহ খাইর। ভাই আমাদের একজন নতুন খুবই পার্টিসিপেন্ট জয়েন করছেন। উনি হ্যাঁ অনেক হ্যাঁ হ্যাঁ। অনেক বছর কুয়েতে ছিলেন কিন্তু আরবি বলতে পারেন না। আচ্ছা, মহিউদ্দিন, সুবহানাল্লাহ। ওয়েলকাম, আমার ক্যাডেট কলেজের আমাদের বন্ধু। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আজকের যে আয়াতগুলো এটা হলো মূলত যুদ্ধের আহ ক্ষেত্রে আপনার কি স্ট্র্যাটেজি হবে সেটি, এবং যুদ্ধের ফিলোসফি কি, দর্শন। দিস ভেরি ইম্পর্টেন্ট। ফিলোসফি অফ ওয়ার ইন ইসলাম। ইসলামী যুদ্ধের দর্শনটা কি, কেন যুদ্ধ হবে, কেন যুদ্ধ করতে হবে, এই ইস্যুটি এখানে একদিকে আলোচনা আছে। অন্যদিকে যুদ্ধের ময়দানে যোদ্ধারা, মুসলিম যোদ্ধারা বা যুদ্ধের প্রস্তুতি তারা কিভাবে নেবে, যুদ্ধের ময়দানে তাদের আচরণ কি হবে, সেই ইস্যুর আলোচনা আছে। এর পাশাপাশি একদল মুনাফেক আছে, মুনাফেক যারা যুদ্ধে অংশগ্রহণ করেনি বিভিন্ন ছুতায়, বিভিন্ন অজুহাতে। এই সকল ব্যক্তিরা যুদ্ধ সম্পর্কে কি ধারণা পোষণ করে, আবার যুদ্ধে যারা জয়েন করে তাদের ব্যাপারে কি ধারণা পোষণ করে, এই তিনটি ইস্যু আজকের আলোচ্য আয়াতগুলোর হাইলাইটেড এরিয়া। এবং প্রথম আয়াতটিতে যদি আপনি দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, খুযু হিযরাকুম, তোমরা তোমাদের সতর্কতা অবলম্বন করো, এবং ফানফিরু সুবাতিন, তোমরা আলাদা আলাদা দলে যুদ্ধের ময়দানে বের হও, আউইন ফিরু জামিআ, অথবা তোমরা সকলে একসাথে বের হও। এর আগে আমরা এইটা আয়াতে দেখে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিনদের এটা উচিত নয় যে তারা সকলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। যুদ্ধে একদল যাবে, আরেক দল তাদের হাউস হোল্ড, তাদের ফ্যামিলি মেম্বার্স, দ্য উইকার এলিমেন্টস ইন দ্য সোসাইটি, দ্য প্রপার্টিস অ্যান্ড দ্য কান্ট্রি, এগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য, এগুলোকে তদারকি করার জন্য একদল থেকে যাবে। অতএব মোমেনরা সকলেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, ব্যাপারটা এরকম নয়। এটা আমরা এর আগের রুকুতে একটা আয়াতে এখানে দেখে এসেছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমরা যখন যুদ্ধের ময়দানে যাব তখন আমাদেরকে সতর্ক অবস্থায় যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে হবে। এটা সম্মিলিতভাবে যুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়ি, অথবা আমরা আলাদা আলাদা, সম্মিলিত মানে হচ্ছে যোদ্ধারা তারা সম্মিলিতভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, নাকি তারা আলাদা আলাদা খণ্ডিত বিখণ্ডিত হয়ে বা খণ্ড বিখণ্ড হয়ে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। কারণ আপনি জানেন যে যুদ্ধের ময়দানে কেবল একমুখী আক্রমণ হয় না, এটা বহুমুখী বা চতুর্মুখী আক্রমণ করতে হয়। আমরা আপনারা যেহেতু সবাই ক্যাডেট ব্যাকগ্রাউন্ড আপনাদের বা মিলিটারি ব্যাকগ্রাউন্ড আছে অনেকেরই, আপনি জানেন যে যুদ্ধের ময়দানে একটা মানে মুকাদ্দামাতুল জাইশ বলা হয় আরবিতে, মানে একটা ফ্রন্ট আহ আপনার ইয়ে থাকে, যারা ফ্রন্টে থাকে, আবার যারা রিয়ার অর্থাৎ পেছনে যারা থাকে, একটা মধ্যখানে একটা অংশ থাকে, ডান দিকে একটা অংশ থাকে, বাম দিকে একটা অংশ থাকে। মানে যোদ্ধাদেরকে এরকম কয়েকটা ভাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিভক্ত করতেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ার স্ট্র্যাটেজি। তো এই যে বিভিন্ন আম দলে বিভক্ত করা তাদেরকে, অথবা বিভিন্ন জায়গায় তাদেরকে অন গার্ড এ রাখা, এইটাও এই বক্তব্যের একটা অংশ। ২ নম্বর বিষয় হলো যে যুদ্ধের ময়দানে আমরা কেবল যুদ্ধ করছি, কিন্তু আমাদের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে কিনা সেদিকে কোনো দৃষ্টি থাকবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। অবশ্যই ইউ উইল হ্যাভ টু সেভ ইউর লাইফ, সেফটি ফার্স্ট, এরকম একটা জিনিস কিন্তু যুদ্ধের ময়দানে আছে। আপনার নিজকে আপনাকে সতর্ক অবস্থায় রাখতে হবে। এমনকি মুসলিম যোদ্ধাদের যুদ্ধের ময়দানে অস্ত্র রেখে যুদ্ধ মানে কোনো ইবাদত করা তাদের জন্য জায়েজ নেই। এটা আপনি জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর এই নির্দেশনা আসলো যে যুদ্ধের ময়দানে, যেটাকে সলাতুল খাউফ বলা হয়, যুদ্ধের ময়দানে নামাজের যখন সময় হবে তখন নামাজ পড়বে কিভাবে? নামাজ তো কোনো অবস্থায় মাইর দেওয়া যায় না। তার মানে নামাজ তো আদায় করতে হবে। নামাজ আদায় করতে হলে করতে হবে কি যোদ্ধাদেরকে? যোদ্ধাদেরকে একদল তারা নামাজ আদায় করবে তাদের অস্ত্রকে রেখে, আরেক দল অস্ত্র ত্যাগ করে তারা দাঁড়িয়ে থাকবে বা তারা যুদ্ধ করবে যেন এই যোদ্ধাদেরকে কেউ আক্রমণ না করতে পারে। এক রাকাত ধরেন ২ রাকাত নামাজ তো যুদ্ধের ময়দানে, ১ রাকাত আদায় করলো। ১ রাকাত আদায় করার পর আর ১ রাকাত ওনারা আর আদায় করবে না। ওনারা এবার ওনাদের অস্ত্র যেটা ওনারা রেখে দাঁড়িয়েছিল যুদ্ধের ময়দানে, অথবা ওনারা ওই অস্ত্র হয়তোবা তাদের শরীরেই থাকবে, ওই অস্ত্র নিয়ে তারা আবার গার্ড অবস্থায় চলে যাবে। তারা আবার যুদ্ধের ময়দানে যাবে, অথবা একদল তারা গার্ড দেবে। অন্যরা যারা এতক্ষণ নামাজ আদায় করতে পারেনি, যুদ্ধ করছিল, তারা পেছনে চলে আসবে। এবং তারা ওই ইমামের সাথে তারা আর ১ রাকাত আদায় করবে। আর বাকি যারা আছেন, অন্যরা যারা আছেন, তারা
পেছনে থেকে তারা সামনে চলে যাবে, আবার ওই যে ফ্রন্টে তারা চলে যাবে যুদ্ধ করার জন্য। ঠিক এইভাবে প্রত্যেকটি মুহূর্তে তাদেরকে অন গার্ড থাকা লাগে। এটা কোরআনের নির্দেশ। وإن منكم لمن ليبطئن فإن أصابتكم مصيبة قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا। কিন্তু এরপরেও তো যুদ্ধের ময়দানে গেলে ডেস্টিনি ইজ ডিফাইন্ড। আপনার মানে ইয়ে কি হবে, কি বলে এটাকে, আপনার তাকদিরে কি আছে সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করে রেখেছেন। যুদ্ধের ময়দানে আপনি মারাও যেতে পারেন। কিন্তু একদল মোনাফিকের অবস্থা হলো, তারা যুদ্ধের ময়দানে যেতে তারা গড়িমসি করে, তারা যাবে না, তারা অপেক্ষা করবে কি হচ্ছে, শেষের অবস্থার দিকে তারা তাকিয়ে থাকে। যখন দেখে যে দ্য মুসলিমস আর বিকামিং ভিক্টোরিয়াস, তখন তারা যুদ্ধের ময়দানে জয়েন করে। আর যখন দেখে যে না, মুসলমানরা তারা ডিফিটেড হওয়ার সম্ভাবনা আছে, তখন তারা ওই সেখানে গিয়ে তারা অংশগ্রহণ করে। তারপরে তখন তারা সেখানে অংশগ্রহণ করে না এবং তারা বলে কদ আনআমাল্লাহু আলাইয়া ইয লাম আকুম মাআহুম শাহিদা। আল্লাহ আমাদের উপর রহম করেছেন, অনুগ্রহ করেছেন যে আমরা তাদের সাথে যুদ্ধের ময়দানে ছিলাম না, থাকলে তো আমরা আজকে বিপদে পড়তাম। এরকম বক্তব্য এই লোকজনের তাদের থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ময়দানি জীবনে, যুদ্ধের ময়দানে মুনাফিকরা তারা অংশগ্রহণ করেনি যুদ্ধে। তারা এইরকম ঢিলেঢালা অবস্থায় তারা ছিল, পজিশনে তারা ছিল। তারা লাস্ট অবস্থার দিকে তাকিয়েছিল তারা। ওয়ালা ইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহি লা ইয়াকুলান্না কাআল্লাম ইয়াকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতুন ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাওজান আযীমা। কিন্তু ওই মোমেন্টটা যদি তারা কোনোভাবে মিস করে, যে মোমেন্ট অফ ট্রায়াম্ফ অর ভিক্টরি, তখন তারা আফসোস করতে থাকে, আহা, আমরা যদি তাদের সাথে থাকতাম তাহলে আজকে কত বিশাল কল্যাণ, মর্যাদা অথবা সফলতা ক্রেডিট আমরা অর্জন করতে পারতাম। এই জাতীয় কথাবার্তা তারা বলে, অ্যাজ ইফ দেয়ার ওয়াজ নো রিলেশন বিটুইন দেম অ্যান্ড ইউ, যেন আপনার মাঝে এবং তাদের মাঝে কোনো ধরনের সম্পর্ক ছিল না। মাওয়াদ্দা মানে হচ্ছে কোনো ধরনের মানে অ্যাফিলিয়েশন অথবা অ্যাফেকশন, এগুলো কোনো কিছুই যেন আপনাদের মাঝে ছিল না, এমন ভাবে সে কথা বলবে। অথচ সে কিন্তু পার্ট অফ ইউর গ্রেটার কমিউনিটি, এই হিসাবে তার নিজকে সে এতদিন প্রদর্শন করে এসছে, ক্লেম করে এসছে। কিন্তু যুদ্ধের অবস্থায় যখন আসে, তখনই আসলে বাস্তবতা, রিয়েলিটি তখন স্পষ্ট হয়ে যায় যে কারা সত্যের পক্ষে, কারা সত্যের পক্ষে নয়, এটা তখন স্পষ্ট হয়ে যায়। এই জায়গাটি এই তৃতীয় আয়াতে, দ্বিতীয় এবং তৃতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। তার মানে কি? তার মানে হচ্ছে আপনাকে আগেই বুঝতে হবে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা। অর্থাৎ কোন একজন মুসলিম দ্বিধা-দ্বন্দ্বে কখনোই থাকতে পারে না, কনফিউশনে থাকতে পারে না। তাকে নিশ্চিতভাবে সত্যের পক্ষেই তাকে যেতে হবে। তিনি মানে অপেক্ষা করবেন, মানে শেষ রেজাল্ট কি কার উপর ভিত্তি করে তিনি অপেক্ষা করবেন, এটা কোন মুসলিমের চরিত্র হতে পারে না। এখানে আ আম এই দুটো আয়াতের মূল বক্তব্য তাই। তারপরের যে আয়াতটি আপনি দেখবেন, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহি আল্লাযিনা ইয়াশরুনা আল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। তাইলে তো আল্লাহর রাস্তায় যুদ্ধ তারাই করুক, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে বিক্রি করে দিয়েছে। মানে তাদের ফোকাস হচ্ছে আখিরাত। এন্ড এটা হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। হোয়াটএভার উই ডু, আমরা যেটাই করি না কেন, সেটা যাই হোক না কেন, এনিথিং অ্যান্ড এভরিথিং আমরা করি, ফোকাস হচ্ছে আখেরাত। যে এটা আমাদেরকে আখেরাতের ফেলিসিটি, আখেরাতের সফলতা আম অর্জনে আমাদেরকে এগিয়ে দিচ্ছে কিনা। আপনার যেই কাজই হোক না কেন, সেটি আপনার বিজনেস হতে পারে, আপনার সার্ভিস হতে পারে, সেটা আপনার এমনকি আপনার দাওয়াতি প্রোগ্রামও হতে পারে। যাই হোক না কেন, এটা আপনাকে আখেরাতের দিকে এগিয়ে নিচ্ছে কিনা। যদি আখেরাতের দিকে এগিয়ে না নেয়, তাহলে সে কাজে ইমিডিয়েটলি সেটা স্টপ করে দেয়া লাগবে। কারণ মূল সফলতা হলো আখিরাতের। আর আখিরাতে মুখে যদি জীবনযাপন কেউ না করে, তাহলে তার দুনিয়ার জীবনে কোনো সফলতা নাই। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট কিন্তু আমাদের কাছে তাই স্পষ্ট করে দিচ্ছে। মানে এখানে আমরা যা দেখতে পাই, মানুষের বিলিয়নস অফ টাকা আছে বা ছিল, কিন্তু এগুলো কোনো কিছুই তাদেরকে সফল করতে পারে নাই বা সফলতা এনে দিতে পারে না। তাহলে সফলতাটা কি? সফলতা, আমরা যে কথাটা বলি, তাহলে যে অধিকাংশ মানুষ আমরা সুখের পেছনে ঘুরি। সুখ তো আসলে দুনিয়ায় পাওয়ার কথা না। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না যে আমি সুখ পাইছি দুনিয়াতে। বিভিন্ন ইস্যু তার থাকবেই। হয় ফিজিক্যাল অর ফাইন্যান্সিয়াল, অথবা ফ্যামিলিয়াল, অথবা ধরেন তার ওয়ার্ক রিলেটিং
অথবা তার বিজনেস রিলেটিং হাবিজাবি তার জিনিস থাকবেই। অতএব প্রকৃত সুখ বা পারফেক্ট সুখ এটা পৃথিবীর ইস্যুই না একেবারে। মানুষের শরীরকে আমি গত 2-3 দিন আগে একটা বই পড়ছিলাম। একজন মেডিকেল ডক্টর তিনি লিখেছেন, তাহলে যে রিসেন্টলি নাকি আমেরিকান কোন সায়েন্টিস্ট গ্রুপ তারা গবেষণা করে দেখিয়েছে যে মানুষের শরীরের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা দুনিয়ার জন্য পারফেক্ট না। এই স্ট্রাকচারটা দুনিয়ার জন্য পারফেক্ট না, এবং এই কারণে দুনিয়াতে তার বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয়। এবং এতে বোঝা যাচ্ছে যে মানুষের স্ট্রাকচারটা এটা দুনিয়ায় এটার শুরু হয় নাই, এটা শুরু অন্য কোনো একটা জায়গায় হয়েছে, ফলে ওইখানকার এনভায়রনমেন্টকে সামনে রেখে এটা তৈরি করা হয়েছে। এবং সেখান থেকে তারা দেখালো যে মানুষের যে মেরুদণ্ড এবং অন্যান্য যে শরীরের পার্টস আছে, এগুলো এখানকার যে টেম্পারেচার, এখানকার যা কিছু উৎপাদন আছে, এগুলো তার সাথে পারফেক্টলি মানানসই না হওয়ার কারণে মানুষ অসুস্থ হয়, মানুষ ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, কোনো এক সময় সে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, চলতে পারে না। এরকম বিভিন্ন স্টেজে মানুষকে যেতে হয়। কিন্তু একটা ভিন্ন একটা জগতের জন্য, যেখানে এমন একটা জগতের জন্য তার স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে যে ওইখানে গেলে আর মানুষের সে বৃদ্ধ হবে না, অসুস্থ হবে না, এবং তার মেরুদণ্ড কোনোদিন দুর্বল হবে না। মানে সে সদা সর্বদা একই অবস্থা থাকবে, এভারগ্রিন থাকবে। এরকম একটা জায়গার জন্য তার শরীরটা তৈরি করা হয়েছে। এবং সুবহানাল্লাহ, দেখেন আমরা যে কোরআনে, সুন্নায় জান্নাতের যে বিবরণ পাই, বিবরণটা হুবহু এরকম একটা বিবরণ যে সেখানে মানুষ বৃদ্ধ হবে না, তার বয়স বাড়বে না, তার শরীর কোনোদিন অসুস্থ হবে না, তার কোনোদিন ক্লান্তি আসবে না, সে কখনো ঘুমানোর প্রয়োজন হবে না, তার পেশাব পায়খানা, নাক থেকে সর্দি কোনো কিছু বের হবে না। ইত্তকার 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 সবকিছু জান্নাতের এনভায়রনমেন্ট এরকম। এবং ওইখানে ওই জায়গার জন্য মূলত মানুষকে তৈরি করা হয়েছে। তাইলে আপনি তো প্রকৃত সুখ খুঁজতে হবে জান্নাতের মাধ্যমে। তাহলে দুনিয়াতে আমরা পেতে পারি কি? সুখ যদি না পাই তাহলে পাবো কি? তাও আসলে প্রশান্তি। এবং কোরআন এবং হাদিসে ব্যাপক পরিমাণ আলোচনা এসে প্রশান্তির, যে ফাআনজালা আলাইহিমুস সাকিনাতা, যে আল্লাহ তাআলা তাদের উপর সাকিনা নাজিল করলেন। আবার আপনি জানেন যে এখানে বলা হয়েছে, হাদিসে অনেকগুলো হাদিস এসছে, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, আল্লাহর জিকির করা হয়, ঐরকম জায়গায় আল্লাহ তাআলা সাকিনা নাজিল করেন, মানে প্রশান্তি নাজিল করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো প্রশান্তির খোঁজে আমাদেরকে যেতে হবে। আর প্রশান্তি হচ্ছে পুরোটাই হচ্ছে আপনার হার্টের সাথে রিলেটিং। আর সুখ হচ্ছে পুরোটা শরীরের সাথে রিলেটিং। আমরা এই জন্য সুখ খোঁজার জন্য দেখবেন আপনি বিশাল বড় বাড়ি করবেন, বিশাল বড় গাড়ি করবেন, বিশাল আপনি খাবার দাবারের আয়োজন করবেন, ফুর্তি ফ্যাশন করবেন, ঘুরে বেড়াবেন, আনন্দ সিনেমা, নাটক ইত্যাদি দেখবেন। এগুলোকে তো লোকজনকে করতে দেখবেন, তারা কিসের সন্ধানে? সুখের সন্ধানে। তিনি অথবা অর্থের পেছনে ঘুরছেন, ছুটছেন, মনে করছেন যে তার ১ মিলিয়ন হলে তার সুখ হবে। ১ মিলিয়ন থেকে তিনি এবার 10 মিলিয়ন, 10 মিলিয়ন থেকে 1 বিলিয়ন, 1 বিলিয়ন থেকে 1 ট্রিলিয়ন। তিনি তো ঘুরছেনই। কোন সম্পদশালী ব্যক্তি বলেছেন আমি মোটামুটি স্যাটিসফাইড, আমি হ্যাপি? এরকম কে বলেছেন? না, কেউ বলেনি। কারণ এইটা শরীরের ইস্যু তো, এটা অন্তরে গিয়ে কোনদিন পর্যন্ত স্থান গ্রহণ করতে পারে না। অতএব অন্তরের যে প্রশান্তি, সেটি অর্জন না হলে মানুষের যে আ যেটাকে আ যেটাকে আমরা বলছি ক্ষুধা, তার গ্রিড অর তার অ্যাপটিটিউড, এগুলো কিন্তু থেকেই যাবে। এটা কোনদিনই স্যাটিসফাইড হওয়ার মতো না। ওইটাকে ওইভাবে তৈরি করা হয় নাই। এইটা কেবলমাত্র সুখ পাওয়া যাবে হলো জান্নাতে, যেখানে ব্যক্তি যা চায় তাই সে পাবে। তার আ আ সুখকে বরণ করার মতো তার শরীরটাও সেভাবে সেখানে থাকবে। এখন একজন ব্যক্তির হয়তো বিলিয়নস অফ আ তার হয়তোবা ডলার আছে। কিন্তু তিনি তার কাছে তার সামনে, যেমন ধরেন আপনি কোন একজন ডায়াবেটিকস রোগীর সামনে ৫০ বা ১০০ আইটেমের মিষ্টি আনা হলো। মিষ্টি দেখে তার হয়তোবা ভালো লাগতে পারে। কিন্তু এই সুখ সে কোনদিন অনুভব করবে না। এই মিষ্টি খাওয়ার সুখ অনুভব করবে না। একজন হাই ব্লাড প্রেশার আছে। তার সামনে হয়তোবা ৫০ আইটেমের মাংসের বিভিন্ন ধরনের উপাদান নিয়ে আসা হলো। এটা দেখে হয়তোবা তার আ শান্তি লাগতে পারে। কিন্তু সে সুখ পাবে না। কারণ এটা সে খেতে পারবে না। এটা তার শরীরটাই তাকে ইয়ে করতে পারবে না। তাইলে এখানে আমরা আখিরাত কেন্দ্রিক যদি জীবন যাপন করি, তাহলে আমরা প্রশান্তি পাবো। অবস্থায় থাকেন না কেন প্রশান্তি পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তো পরপর ৩ চাঁদে অতিক্রান্ত হয়েছে। সেখানে চুলা জ্বলে নাই। চুলা জ্বলে নাই মানে কোন খাবার খান নাই এরকম না। অর্থাৎ খেজুর এবং পানি খেয়েছিলেন। রান্না হয় নাই। রান্না হতে হলে সেখানে আপনার গোশত রান্না করতে হবে, তরকারি রান্না করতে হবে, অথবা ধরেন সেখানে আ আপনার রুটি
ভাসতে হবে, এগুলো কোনোটাই ছিল না। তাহলে সেখানে কি সুখের এক ফোঁটা অভাবও ছিল? তার অ্যাপার্টমেন্ট গুলো যেখানে তার স্ত্রীরা থাকতেন, সব মিলিয়ে একেকটা কোয়ার্টারের আ ধরেন দৈর্ঘ্য এবং প্রস্থ ছিল। দৈর্ঘ্য কত ফিট ছিল? সর্বোচ্চ হয়তোবা ১০ ফিট। তা না, ১০ ফিট তো হবেই না। ৭-৮ ফিট, অথবা ধরেন ৮ ফিটের বেশি থাকবে না। আর প্রস্থ এরকম ধরেন ২-৩ ফিটের বেশি না একেকজনের। কিন্তু সেখানে তো হাজার, হাজার বার জিবরিল আলাইহিস সালাম এসেছেন। কিন্তু আমাদের তো বিশাল বড় বাড়ি। এই বিশাল বড় বাড়িতে কি ফেরেশতাও তো জায়গা পায় না। মানে কারণ সেখানে আমরা এমন কিছু রেখে দেই যেখানে আ ফেরেশতার জায়গা হয় না, সেখানে শয়তানের জায়গা হয়। মানে আজকের মানুষেরদের কথা বলছি। আজকে সারা পৃথিবীর অধিকাংশ মানুষেরই অবস্থা হচ্ছে এরকম। তাইলে আখিরাত কেন্দ্রিক জীবন সত্যিকার অর্থে আপনাকে সফলতা বা আপনাকে সুখ প্রদান করতে পারে। সেখানে আল্লাহ তাআলা বলছেন, যারা আখিরাত কেন্দ্রিক জীবন যাপন করে, অর্থাৎ আখিরাতকে এর বিনিময়ে দুনিয়াকে বিক্রি করে দিয়েছে, এরাই কেবল আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে পারে। যুদ্ধ কেবলমাত্র একটা ফ্রন্টে না। যুদ্ধ বিভিন্ন ফ্রন্টে। আমরা তো এমন কোন একটা কথা বলার আগে চিন্তা করি এটা সত্য বা মিথ্যা। এটা বলার আগে চিন্তা করি তাতে আমার বেনিফিট কতটুকু? তাতে আমার লাভ কতটুকু? তাইলে যুদ্ধ তো অনেক পরের ইস্যু। আমরা আল্লাহর রাস্তায়, আল্লাহর পক্ষে, আল্লাহর দ্বীনের জন্যে অথবা সত্যের জন্যে যুদ্ধ করব, এটা তো অধিকাংশ মানুষের তার চিন্তা চেতনাই নাই। আমরা তো অধিকাংশ মানুষই কেবল আমাদের বস্তুগত লাভ কতটুকু তার উপর ভিত্তি করে আমাদের কাজগুলো করে থাকি। সারা পৃথিবীতে এরকম অবস্থা। তাইলে কি হলো? ওয়ামান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। তাহলে আপনি আল্লাহর রাস্তায় যখন যুদ্ধ করবেন, আপনি হতে পারে আপনি পরাজিত হয়েছেন, হতে পারে আপনি আ আ আ বিজয়ী হয়েছেন। হতে পারে আপনি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন, মারা গিয়েছেন, অথবা আপনি জীবিত হয়ে এসেছেন। যেকোনো সিচুয়েশনই হোক না কেন, সকল সিচুয়েশন আপনার জন্য কল্যাণকর, এবং আল্লাহ তাআলা আপনাকে বিশাল প্রতিদান প্রদান করবেন। আল্লাহ বলছেন আজরান আজিমা, আজরান আজিমা। আজিম যদি আল্লাহ বলেন মহা পুরস্কার, তাহলে সেই পুরস্কারের ধারণাটা কত বড় হতে পারে একবার চিন্তা করে দেখেন। কারণ হচ্ছে মহাকে বলছেন, এটা আমি এবং আপনি বলছি না। মহা বলছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সবকিছুর মালিক, সবকিছুর মালিক যিনি। তিনি বলছেন মহা। তাহলে তার দৃষ্টিতে মহা আর আমাদের দৃষ্টিতে মহা একরকম না। আপনার ছোট শিশু সন্তান যদি বলে বিশাল একটা জিনিস, তাহলে ও পোকাকে একটা বড় বিশাল একটা জিনিস দেখেছে বলবে। আর আপনার কাছে একটা হাতি হয়তোবা বিশাল বড় জিনিস হবে। পার্থক্য এতটুকুই। ব্যক্তির তার অবস্থার উপর ভিত্তি করে বিশালত্বের মানদণ্ড বা আ বিশালত্বের মাপকাঠি তিনি করে থাকেন। তো এই যে বিশালত্ব, এই বিশালত্বের ইস্যুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেন, তখন এটা দেখতে হবে। এখন আমাদেরকে এবার আল্লাহ তাআলা ডাইরেক্টলি অ্যাড্রেস করছেন। ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আচ্ছা, তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করো না? এবং ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদান, এবং সেই সকল পুরুষ, নারী অথবা শিশুরা যাদেরকে জমিনে অত্যাচারীরা দুর্বল করে রেখেছে, তাদের পক্ষে কেন তোমরা যুদ্ধ করছো না? আল্লাযিনা ইয়াকুলুনা, যারা বলতে থাকে সদা সর্বদা, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, হে আল্লাহ, এই জালিম জনপদ থেকে তুমি আমাদেরকে বের করে নিয়ে আসো। আমাদেরকে এখান থেকে মুক্তির সুযোগ করে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক নিযুক্ত করো। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী আমাদের জন্য নিযুক্ত করো, যে আমাদেরকে এই জালিম, এই জুলুমতন্ত্র থেকে আমাদেরকে রক্ষা করবে। অতএব এই জায়গায় আমরা একটা বড় স্পেকট্রাম আমরা পাচ্ছি। সেই স্পেকট্রামটা কি? হচ্ছে সত্যের পক্ষে আমাদেরকে যুদ্ধ করতে হবে। সত্য মানে কি? যেখানে জুলুম আছে, জুলুমের বিপক্ষে আপনাকে যুদ্ধ করতেই হবে। এটা আপনার ঈমানের দাবি এটি। অতএব যারা মাজলুম অথবা যারা মুস্তাদআফ, মুস্তাদআফ মানে হচ্ছে তাদেরকে দুর্বল করে রাখা হয়েছে। একদল আ আ ধরুন শক্তিশালী লোক তাদেরকে অন্যদেরকে বিভিন্নভাবে তাদেরকে দুর্বল করে রেখেছে। যদিও প্রেক্ষাপটটা হচ্ছে এখানে মক্কার মুসলিমরা যাদেরকে তারা মক্কা থেকে মদিনায় হিজরত করে যেতে পারে নাই। তাদের উপর জুলুম অত্যাচার করা হয়েছে মক্কায় ব্যাপকভাবে। তাদের পক্ষে মুসলিমরা যুদ্ধ করার জন্যে আল্লাহ তাআলা এখানে তাদেরকে নির্দেশ প্রদান করছেন। এজন্য যুদ্ধ করতেই হবে। তো মক্কার আ মুসলিমদের মধ্যে যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে, এই আয়াতগুলো আমি, আমার মা এবং অন্যান্যদের ব্যাপারে নাযিল হয়েছিল। কারণ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চাচা তখন ইসলাম গ্রহণ করেন নাই। তিনি মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেন। তো এর মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং তার মা তারা ইসলাম গ্রহণ করেছিলেন। এদের ইসলাম গ্রহণের পর
উম্মে ফাদল, এরা ইসলাম গ্রহণের পর তাদের উপর সত্যিকার অর্থে তাদের জুলুম, নির্যাতন সেভাবে না হলেও এই জনপদে মুসলিমদের উপর জুলুম নির্যাতন হচ্ছিল। আবার এখানে যারা আ আ এনারা যারা ছিলেন তারাও তাদের দিন যথাযথভাবে তারা প্র্যাকটিস করতে পারে নাই। অর্থাৎ তাদের দ্বীনি স্বাধীনতা ছিল না। আর অন্য মুসলমানদের উপর দুর্বল আ মুসলমানদের উপর তাদের উপর জুলুম করা হয়েছে। এখানে দুর্বলতা মানে কিন্তু তারা অর্থনৈতিকভাবে দুর্বল, অথবা তারা ধরেন আ আ অর্থাৎ তারা ফ্যামিলিগতভাবে দুর্বল বা দুর্বল ফ্যামিলির লোক, অথবা ধরেন তারা কেবল স্লেভ, এইরকম না। অথবা ধরেন তারা সে তারা একেবারেই অসুস্থ, এই দুর্বল না। দুর্বল মানে হচ্ছে তারা ইসলাম গ্রহণ করার কারণে অন্যান্য শক্তিগুলো সব তাদের উপর জুলুম অত্যাচার চালিয়েছে। যেমন আপনি বাংলাদেশের সহ সারা বিশ্বে দেখবেন যে মুসলিমরা অথবা কোন নোবেল বা অ্যারিস্টোক্রেটিক খুবই সম্ভ্রান্ত ফ্যামিলির, অথবা খুবই শিক্ষিত, ভদ্র, মার্জিত, এরকম পুরুষ, নারী, যুবক, যুবতী, তারাও কিন্তু কোনোভাবে দিন প্র্যাকটিস করতে পারছিল না। দিন প্র্যাকটিস করলে তাদেরকে হয়তোবা জুলুম নির্যাতন করা হতো। এইটাও কিন্তু এইটা যদিও এখানকার প্রেক্ষাপট হয়, কিন্তু তারপরেও এটা এক্সটেন্ডেড মিনিং হচ্ছে যে আপনি যেখানেই মানুষ জুলুমের শিকার হবে, যেই কোনো ধরনের জুলুমের শিকার হবে, তাদেরকে ওই জুলুমতন্ত্র থেকে রক্ষা করার জন্য আপনাকে যুদ্ধ করতে হবে। এটা আপনার ঈমানি দায়িত্ব। যে সকল লোকেরা আল্লাহর কাছে প্রতি মুহূর্তে বলে বেড়ায়, "আল্লাহ, এই জুলুম থেকে আমাকে রক্ষা করো, এই জালিম থেকে আমাদেরকে বাঁচাও।" এইরকম লোকদেরকে আপনার সাহায্য করার জন্যে কথা বলতে হবে, কাজ করতে হবে। এবং এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলেন, "আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ।" যারা ঈমান এনেছে, ঈমানদারদের তাদের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর রাস্তায় তারা যুদ্ধ করে। আল্লাহর রাস্তায় যুদ্ধ করা মানে কি? সত্যের পক্ষে যুদ্ধ করা। আল্লাহর রাস্তায় যুদ্ধ করা মানে কি? সত্যের পক্ষে যুদ্ধ করা। আল্লাহর দিন তো সদা সর্বদা সত্যের পক্ষে। দিন কোন অবস্থায় মিথ্যার পক্ষে না। দিন কোন অবস্থায় জুলুমের পক্ষে না। দিন সদা সর্বদা আদালতের পক্ষে। দিন কোন অবস্থায় আপনার আ আম মানুষের প্রতি অন্যায়ের পক্ষে না, বরং মানুষের প্রতি রহম প্রদর্শন করার পক্ষে হলো দিন। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কাফের তারা হচ্ছে তাগুতের পক্ষে তারা যুদ্ধ করে। তাগুত মানে কি? তাগুত মানে হচ্ছে অপশক্তি, তাগুত মানে হচ্ছে জালেম, তাগুত মানে হচ্ছে সামওয়ান যাকে আল্লাহর পরিবর্তে উপাসনা করা হয়, আনুগত্য করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে আল্লাহর দেয়া বিধানের বিরোধিতা যারা করে তাদেরকে সাপোর্ট করা। অথবা ধরুন আমরা যদি বলি যে এক কথায় আল্লাহর দ্বীন যে সকল কাজগুলো সাপোর্ট করে না, ওই সকল কাজগুলোর ক্ষেত্রে আ আপনি অন্য কোনো ব্যক্তির সাপোর্টে যাওয়া, এটা হলো তাগুত। এটা হচ্ছে তাগুতকে সাহায্য করা। সেটি যেকোনো ইস্যুতেই হতে পারে। সেটা শাসনের, প্রশাসনের ক্ষেত্রে হতে পারে, সেটা অর্থনৈতিক বিষয় হতে পারে, সেটা দিন বা ধর্মের ক্ষেত্রে হতে পারে। এরকম সব এভরি অ্যাসপেক্টস অফ ইউর লাইফ এটা কভার করে। এরপরে তাইলে এটা হলো কাফেরদের বৈশিষ্ট্য। কাফেরদের বৈশিষ্ট্য হলো তারা মিথ্যার পক্ষে থাকে। আর ঈমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে তারা সত্যের পক্ষে থাকে। হোয়ারএভার ইট ইস, যেখানেই থাকুক না কেন। সত্য যার পক্ষেই থাকুক না কেন, তিনি দুর্বল হন অথবা তিনি শক্তিশালী হন। হোয়ারএভার ট্রুথ ইস দেয়ার, মোমেনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা সত্যের পক্ষে থাকে। মোমেনরা কেবলমাত্র তার দুনিয়ার স্বার্থের দিকে তাকায় না, বরং তিনি তাকান নেচার বা সত্যের দিকে। এবং এই কারণে যারা যারা ল প্র্যাকটিস করেন তাদের জন্য আমার স্টুডেন্টদের মধ্যে এরকম অসংখ্য আছে, হাজার হাজার। তাদেরকে আমরা এই কথাগুলো বলতাম যে ল প্র্যাকটিস করতে গিয়ে আপনি হয়তোবা ধরুন কারো পক্ষে বা কারো বিপক্ষে আপনি লয়ার হিসেবে দাঁড়িয়ে গেলেন। আপনি যার পক্ষে বা বিপক্ষে লয়ার হিসেবে দাঁড়ালেন, এটা কিসের উপর ভিত্তি করে? কোন মেরিটের উপর ভিত্তি করে দাঁড়ালেন? যে লটা বা যে কেসটা আপনি নিলেন, এই কেসটাতে আপনি যদি দেখেন যে নিশ্চিতভাবে এই লোকটা অপরাধী বা মিথ্যুক, তাহলে তার পক্ষে আপনি কেসে বা তার পক্ষে আপনি লতে ডিফেন্ড করেন কিভাবে? হ্যাঁ, ডিফেন্ড তাহলে কি করতে পারবেন না? অবশ্যই করতে পারবেন। যেন ওই জালিমের উপরে যেন জুলুম না হয়। কারণ জালিমও কিন্তু জুলুমের শিকার হতে পারে। জালিম ও জুলুমের শিকার হতে পারে। এই কারণে মুসলিমদের পলিসি হলো লা তাজলিমুন ওয়া লা তুজলামুন। তোমরাও জুলুম করবে না, তোমরা নিজেরাও জুলুমের শিকার হবে না। তাইলে আপনি একজন লয়ার হিসেবে আপনি তাকে জালিমকে সাপোর্ট দিতে পারেন সো দ্যাট হি অর শি ইজ নট সাবজেক্ট টু এনি ইনজাস্টিস। কিন্তু আপনি তাকে মিথ্যা এর পক্ষে অথবা তার জুলুমের পক্ষে সাফাই গাওয়ার জন্য ইউ ক্যান নেভার ডু ইট। দ্যার ইজ অলসো ফাইট ইন দ্য ওয়ে অফ আল্লাহ। সেটাও কিন্তু আল্লাহর রাস্তায় বা আল্লাহর ইয়েতে আপনি যুদ্ধ করছেন। এমনকি আমরা যদি আমরা ধরেন আরো মডার্ন ইস্যুতে চলে আসি, যেমন ধরেন আপনারা ইলেকশনের কথা আমরা বলছি।
আমরা ধরেন ইলেকশনের কথা বলছি, এ ভাইয়ের মনে হয় পিসি কম্পিউটার মনে হয় ইয়ে হয়ে যাচ্ছে। তো আপনাদের ভাই এটাকে একটু ক্লোজ করে দেন। তো লাস্ট কথা বলে আমি শেষ করে যাচ্ছি, 1 মিনিট। তো মানে আপনি যেমন ধরেন এই যে নির্বাচনের কথা বলছি, আমরা গণতন্ত্র কতটুকু স্বীকার করি, ইসলামী শরিয়া কতটুকু করে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। আমি সেটা নিয়ে এখন আলোচনা করছি না। যেমন ধরেন গণতন্ত্র আসছিল আপনাদের আমেরিকান কন্টিনেন্টে, এখন আমেরিকাতে তো এখন ভয়াবহ ইলেকশনের ক্যাম্পেইন চলছে। তো এই অবস্থায় আপনি কাকে সাপোর্ট করবেন? আমরা এই সাপোর্টের ক্ষেত্রে আমরা আসলে কাকে দিচ্ছি? আপনি কি কোনো জালিম এর পক্ষে কোন অবস্থায় আমাদের সাপোর্ট বা ভোট চলে যাচ্ছে কিনা? এটাও কিন্তু একটা যুদ্ধ। এটাও একটা যুদ্ধ। এই যুদ্ধে আপনি কাকে সাপোর্ট করছেন? আপনি যাকে সাপোর্ট করছেন সে আপনার ইয়ে বিজয়ী নাও হতে পারে। তাতে কি আসে যায়? আপনি তো নিজকে বাঁচালেন। আপনি তো অন্যায়কে সাপোর্ট করলেন না। অতএব ন্যায়কে সাপোর্ট করার অন্যায়কে সাপোর্ট না করা এটা কিন্তু আমাদের জন্যে দায়িত্ব। সেটি আল্লাহ তাআলা বললেন। তাহলে ফাকাতিল আউলিয়া আশ-শায়তান। আমাদেরকে যুদ্ধ করতে হবে শয়তানের বন্ধুদের বিরুদ্ধে। ইন্না কাইদা শয়তানি কানা দাঈফা, এবং নিশ্চিত থাকতে হবে যে শয়তান এবং শয়তানের বন্ধুরা তারা আল্টিমেটলি পরাজিত হবে। কিছুদিনের জন্য তারা বিজয়ী হতে পারে, কিন্তু আল্টিমেটলি দে উইল বি আল্টিমেটলি ডিফিটেড। দ্যাট ইজ দেয়ার ফাইনাল ডেস্টিনি। সেটাই তাদের অবস্থা, সর্বশেষ অবস্থা হবে। তো এই হলো এই আয়াতগুলোর সার্বিক বিশ্লেষণ। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে এগুলোর আহ মানে শাব্দিক আলোচনা করবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। তো জাযাকুমুল্লাহ খায়ের। আমি একটু ইন্টারাপশন হলো আজকে আপনাদের। আহ, আমাদের একটা ওই যে একটা প্রোগ্রাম আছে আর কি। তো সেখানে আমরা চলে এসেছি অলরেডি কাছাকাছি। আর 1-2 মিনিটের মধ্যে প্রোগ্রামটা আমরা শুরু করবো, যদিও 9টা থেকে ছিল প্রোগ্রামটা। তো সবাইকে আল্লাহ অনেক ভালো রাখুন। শাহেদ ভাই, আপনার সাথে আমার কথা ছিল, আমি ইনশাআল্লাহ প্রোগ্রামটা শেষ করে ফোন দেবো শাহেদ ভাই, জি জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। ওকে, জাযাকাল্লাহ খাইর। জি জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর ভাই, আমি কি আপনাকে কল দিব? আপনি আমি কালকে তাহলে এই যে ক্লাসটা শেষ করে একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামটা শেষ করে নি ভাই, 11টা 11:30 দিকে ইনশাআল্লাহ প্লিজ। জি জি জি। আমি আপনাকে জানাচ্ছি ইনশাআল্লাহ। জি ওকে ভাই, জি জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।